কিছুক্ষণ আগে সুইসাইড করছে। দর্শক, আজকের পর্বটা কিন্তু একদমই মিস করবেন না, কারণ আজকে একদিকে যেমন সামনে এসেছে একটি মর্মান্তিক সত্য, অন্যদিকে সে জাতির অন্যদিকে সে জাতের একটি সিদ্ধান্ত পুরো গল্পের মোড় ঘুরিয়ে দিয়েছে। শেষের ঘটনাটি আপনাকে আগামী পর্বের জন্য অপেক্ষা করতেই বাধ্য করবে। আজকের পর্বের শুরুতেই দেখা যায় ঋতু বারবার চেষ্টা করছে সে জাতের হারিয়ে যাওয়া স্মৃতি ফিরিয়ে আনতে। ট্যাটু পুরনো স্মৃতি ট্যাটু পুরনো স্মৃতি আর তাদের সম্পর্কের কথা মনে করে দিলেও সেজাত কিছুই মনে করতে পারে না। সে শুধু ঋতুকে একটু সময় দিতে বলে। অন্যদিকে ফাতেমা ভয়ে অস্থির হয়ে পড়ে। আর একটাই চিন্তা, যদি সেজাত সব সত্য জেনে যায় তাহলে তার বর্তমান জীবন এক মুহূর্তে ভেঙে পড়বে। ঠিক তখনই সেজাতের কাছে একটি ফোন আসে। সে গরিব মেয়ের বিয়ের দায়িত্ব সে নিয়েছিল, সে মেয়েটি আত্মহত্যা করেছে। খবর পেয়ে সে ঘটনাস্থলে ছুটে যায়। সেখানে গিয়ে জানতে পারে বিয়ের জন্য সেখানে গিয়ে জানতে পারে বিয়ের জন্য দেওয়ার টাকাগুলো ছিল জাল টাকা। সবার সামনে অপমান সহ্য করতে না পারে মেয়েটি নিজের জীবন শেষ করে দেয়। এই ঘটনা সেজাদকে ভেতর থেকে ভেঙে দেয়। সে সরাসরি ব্যাংকে গিয়ে সবাইকে শান্ত থাকতে বলে এবং জানতে চায় তার চেকে জাল টাকা এলো কিভাবে। কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ দায় স্বীকার না করে উল্টা সাধারণ মানুষকে দোষ দিতে শুরু করে। তখন সেজাদ আবেগে ভেঙে পড়ে। এই জাল টাকার জন্য আমি আমার বোনকে হারিয়েছি। আমার বোনের জীবন ফিরিয়ে দিন। যতক্ষণ বিচার না পাবো ততক্ষণ আমি এখান থেকে কোথাও যাব না। এখানেই শেষ হয় আজকের পর্ব। এখন দেখার বিষয়, ব্যাংক কর্তৃপক্ষ কি সত্যটা স্বীকার করবে? সিজাত কি তার বোনের মৃত্যুর বিচার পাবে, নাকি এই ঘটনার পেছনে রয়েছে আরো বড় কোনো ষড়যন্ত্র? এসব প্রশ্নের উত্তর মিলবে আগামী পর্বে। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।